হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 15 নিয়ে কথা বলবো। তো তার আগে দু একটি কথা না বললেই নয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি একটু আপনারা ঘুরে আসতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। যদি মনে হয় ভালো কিছু শেখা সম্ভব এখান থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সহযোগিতা করে আমার পাশে দাঁড়াবেন। তো আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট 15তে দুটি এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার প্রথমে আমরা দেখব, তারপর দেখব ক্যান বি এর ব্যবহার, তারপর আমরা দেখব শুড বি এর ব্যবহার। তো প্রথমে আমরা দেখে নেব হ্যাজ বিন এবং হ্যাভ বিন এর ব্যবহার। যে সকল বাক্যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পরে ভার্ব 3 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তবে আমরা সেই বাংলা বাক্যগুলোর শেষে বাংলা বাক্যের যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়া অনুযায়ী করা হয়েছে, পড়া হয়েছে, দেওয়া হয়েছে, লেখা হয়েছে, খাওয়া হয়েছে যুক্ত করে বাংলা অর্থ বুঝবো। প্রথমে ইট হ্যাজ বিন ডান। এখানে ডানের আপনারা জানেন ডানটা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। এখানে আমরা বিভিন্ন ভার্ব 3 গুলোকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারবো। ইট হ্যাজ বিন ডান, ইহা করা হয়েছে। তাহলে ইট হ্যাজ বিন আমরা যদি এখানে ইটেন বসাই তাহলে ইহা খাওয়া হয়েছে। ইট হ্যাজ বিন রিটেন, ইহা লেখা হয়েছে। ইট হ্যাজ বিন গিভেন, এটি দেওয়া হয়েছে। তার মানে আমরা এটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এখানে আমার টেন্স জানার কোনো জরুরি নেই, আর টেন্সের মধ্যে এই গঠনগুলো নেই। সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে টেন্সের মধ্যে, সেখানে এই ধরনের বাক্যের গঠনগুলো নেই। প্রথমে রয়েছে ইট হ্যাজ বিন ডান, ইট হ্যাজ বিন ইটেন, ইহা খাওয়া হয়েছে। তারপর রয়েছে ইট হ্যাজ বিন রিটেন, ইহা লেখা হয়েছে। দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, আমটি খাওয়া হয়েছে। দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠিটি লেখা হয়েছে। দ্য বুক হ্যাজ বিন রেড, এখানে রেড ভার্ব 3 অবস্থায় আছে তাই আমরা উচ্চারণ করব রেড। বইটি পড়া হয়েছে। বুকস হ্যাভ বিন রেড, বইগুলো পড়া হয়েছে। এখানে দ্য বুক এর পরে রয়েছে হ্যাজ। যদি একটি বোঝায় তাহলে আমরা হ্যাজকে ব্যবহার করব, আর যদি অনেকগুলোকে বোঝায় এখানে বুকস রয়েছে তাই আমরা এখানে হ্যাভকে ব্যবহার করব। তাহলে বুকস হ্যাভ বিন রেড, বইগুলো পড়া হয়েছে। ফ্লাওয়ার্স হ্যাভ বিন ইউজড, ফুল ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে আই মানে কিন্তু আমরা জানি আমি, কিন্তু এখানে যখন হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পরে ভার্ব 3 থাকবে তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে, হি এর অর্থ হয়ে যাবে তাকে, সি এর অর্থ হয়ে যাবে তাকে, দের অর্থ হবে তাদেরকে, উইর অর্থ হবে আমাদেরকে এবং ইউ এর অর্থ হবে তোমাকে বা তোমাদেরকে। তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছে। হি হ্যাজ বিন ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হয়েছে। শি হ্যাজ বিন ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হয়েছে। দে হ্যাভ বিন গিভেন, তাদেরকে দেওয়া হয়েছে। উই হ্যাভ বিন গিভেন, আমাদেরকে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ বিন হেল্পড, তোমাকে বা তোমাদেরকে সাহায্য করা হয়েছে। এবার আমরা দেখব ক্যান বি। ক্যান বি এর পরে যদি ভার্ব 3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তবে আমরা সেই বাংলা বাক্যগুলোর শেষে বাক্যের ক্রিয়া অনুযায়ী করা যেতে পারে, পড়া যেতে পারে, দেওয়া যেতে পারে, লেখা যেতে পারে, খাওয়া যেতে পারে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝব। প্রথমে ইট ক্যান বি ডান, ইহা করা যেতে পারে। তাহলে ইট ক্যান বি ইটেন, ইহা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি রিটেন, ইহা লেখা যেতে পারে। দ্য ম্যাঙ্গো ক্যান বি ইটেন, আমটি খাওয়া যেতে পারে। আমরা এখানে ভার্বের পরে অবশ্যই যেতে পারে কথাটি বলবো। দ্য লেটার ক্যান বি রিটেন, চিঠিটি লেখা যেতে পারে। দ্য বুক ক্যান বি রেড, বইটি পড়া যেতে পারে। বুকস ক্যান বি রেড, বইগুলো পড়া যেতে পারে। ফ্লাওয়ার্স ক্যান বি ইউজড, ফুল ব্যবহার করা যেতে পারে। আই ক্যান বি ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা যেতে পারে। হি ক্যান বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা যেতে পারে। শি ক্যান বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা যেতে পারে। দে ক্যান বি গিভেন, তাদেরকে দেওয়া যেতে পারে। উই ক্যান বি গিভেন, আমাদেরকে দেওয়া যেতে পারে। ইউ ক্যান বি হেল্পড, তোমাকে বা তোমাদেরকে সাহায্য করা যেতে পারে। তাহলে আমরা বাংলা ক্রিয়ার সঙ্গে কি যুক্ত করব? যেতে পারে, এই শব্দটি আমাকে যোগ করতে হবে, যেতে পারে। তারপর আমরা দেখব শুড বি। শুড বি এর পর যদি ভার্ব 3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তবে আমরা সেই বাংলা
বাক্যগুলোর শেষে বাক্যের ক্রিয়া অনুযায়ী করা উচিত, পড়া উচিত, দেওয়া উচিত, লেখা উচিত, খাওয়া উচিত যুক্ত করে বাংলা অর্থ বুঝব। প্রথমে দেখে নিই আমরা ইট শুড বি ডান, ইহা করা উচিত। তাহলে ইট শুড বি ইটেন, ইহা খাওয়া উচিত। ইট শুড বি রিটেন, ইহা লেখা উচিত। দ্য ম্যাঙ্গো শুড বি ইটেন, আমটি খাওয়া উচিত। দ্য লেটার শুড বি রিটেন, চিঠিটি লেখা উচিত। দ্য বুক শুড বি রেড, বইটি পড়া উচিত। বুকস শুড বি রেড, বই পড়া উচিত। ফ্লাওয়ার্স শুড বি ইউজড, ফুল ব্যবহার করা উচিত। আই শুড বি ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা উচিত। এখানেও খেয়াল রাখতে হবে আই মানে আমাকে। যখন আমরা শুড বি এর পরে ভার্ব 3 কে দেখতে পাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলকে দেখবো, তখন আমরা আই মানে বলবো আমাকে। হি এর অর্থ হবে তাকে। তাহলে হি শুড বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা উচিত। শি শুড বি ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা উচিত। দে শুড বি গিভেন, তাদেরকে দেওয়া উচিত। উই শুড বি গিভেন, আমাদেরকে দেওয়া উচিত। ইউ শুড বি হেল্পড, তোমাকে বা তোমাদেরকে সাহায্য করা উচিত। আর এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলো এই সূত্রগুলো, এই টেকনিকগুলো লিখে নিয়ে, যেমন রয়েছে ইট শুড বি ডান, আপনি যদি এটা মুখস্থ রাখেন তাহলে আপনি এই ধরনের যে কোনো বাক্যের বাংলা অর্থ বুঝতে পারবেন। যদি আপনি এখানে ইট ক্যান বি ডানকে মুখস্থ করে ফেলেন তাহলে এটার মাধ্যমে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো এবং অর্থ বুঝতে পারবো। তারপর রয়েছে ইট হ্যাজ বিন ডান, শুধু আমরা এটুকু নোট করতে পারি ইট হ্যাজ বিন ডান মানে কি, ইহা করা হয়েছে। আমরা এটিকে মুখস্থ করে নিয়ে এ ধরনের যে কোনো বাক্যের অর্থ আমরা বুঝতে পারবো। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো আবার দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি এতটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।